কে কতবার আপনাকে কষ্ট দিল বা মূল্য দেয়নি এটা ম্যাটার করে না, শুধু ম্যাটার করে আপনি কতবার যুদ্ধ করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। কেউ তো আপনার জায়গা ফিরিতে দেবে না, তাই জীবনের সাথে যুদ্ধ করে প্রমাণ করুন। দিন শেষে জীবন যুদ্ধে মানুষরাই জয়ী হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ময়নার পছন্দের একটা স্পেশাল রান্না করা হবে, কারণ ময়না ঈদের পর থেকেই ওয়েট করতেছে ওয়েদারটা একটু ঠান্ডা হবে, বৃষ্টি পড়বে, সে যেন মজা মজা করে খেতে পারে। যাই হোক, ময়নার পছন্দের সেই রেসিপি তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে মায়ের জন্য একটু চিকেন রান্না করে নিচ্ছি। এই চিকেনগুলো যদি একটু ঝোলঝোল করে পেঁপে দিয়ে রান্না করতাম তাহলে আমার মায়ের জন্য বেশি স্বাস্থ্যসম্মত হতো, কিন্তু সে কিচেনে এসে বলে গিয়েছে তার জন্য পেঁয়াজ দিয়ে শুকনা শুকনা করে ভুনা করার জন্য। যাই হোক, অল্প আঁচে চিকেনগুলো ভুনা করেছি, তারপরে আসলে বিরিয়ানি রান্না করতে চলে আসছি কিচেনে। কিন্তু আলহামদুলিল্লাহ সেদিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল, একদম অন্ধকার হয়ে বৃষ্টি পড়ছিল, বাহিরের দিকে তাকিয়ে মনটা ভালো লাগলো। ময়নাকে বললাম যে তোমার পছন্দের খাবারটা আজকে রান্না করছি, দেখো আকাশেও বৃষ্টি আসছে। এমন বৃষ্টির দিনে আসলে বিরিয়ানি খিচুড়ি খেতে খুব ভালো লাগে। কথা বলতে বলতে সব কিছু মশলা দিয়ে নিচ্ছি, মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর ময়না সবসময় একটা কথা বলে, আমি নাকি স্পেশাল কারোর জন্য বেশি স্পেশাল মশলা দিয়ে মজা করে রান্না করি। সেজন্য আজকে ময়নার জন্য একটু স্পেশাল করার জন্য নতুন একটা মশলা নিয়ে আসছি। এটা হলো পিপল মরিচ। এটা নাকি বিরিয়ানিতে দিলে বেশি স্যান্ট আসে বা খেতে ভালো লাগে। আমি এই মশলাটা আগে চিনিনি, তো এই প্রথম দিয়েছি। আর আমার হাতের তৈরি বিরিয়ানির মশলা যেহেতু আছে, তার সঙ্গে এটা আর অ্যাড করা যায় না, সেজন্য আমি আস্তই হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আর এখন আমি এখানে বিরিয়ানিতে দেওয়ার জন্য এখানে কাজু বাদাম নিয়েছি, চীনা বাদাম, কিচমিচ, বেরেস্তা, তারপরে কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি। এখানে অনেকে টক দই দেয়, আমি একটু ঘন করে লিকুইড দুধটাই দিয়ে দিয়েছি যাতে বাদামগুলো সুন্দর করে পেস্ট হয়। বাদামগুলো পেস্ট হয়ে গেছে, তারপরে আমি মাংসতে দিয়ে দিলাম। মাংসটা অল্প আঁচে অনেক সময় নিয়ে আমি খুব মজা করে রান্না করে নিয়েছি। এরপরে আমি আসলে পোলাওটা রান্না করছি। আসলে আমি সবসময় বাবুর্চির স্টাইলে রান্না করার চেষ্টা করি। আমার এই রেসিপি ফলো করে যদি কোনো নতুন আপুরা রান্না করে থাকেন, একদম পারফেক্ট বাবুর্চিদের মতো হবে বিরিয়ানি। এখন আমি ঘি, কিচমিচ আর কেওড়ার জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি পোলাওটা আর সাথে মাংসটা অ্যাড করে নিলাম। এখানে পোলার চালটা আমি 80% সিদ্ধ করে তারপর মাংসটা অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি 10 মিনিট দমে রাখার পরে দেখি আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এই তো উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে নিলাম। অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা, সাথে আমার হাতের তৈরি আমের চাটনি দিয়ে অনেক মজার হয়েছে। এই তো, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ভিডিওগুলো শেয়ার করেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই এরকম করে সাপোর্ট করে শেয়ার দিয়ে যাবেন।